আজকের শিরোনাম শুনছেন, বিক্ষোভ ছড়িয়েছে 13 দেশে, যুক্তরাষ্ট্র ধরপাকড় চলছে। এবার বিস্তারিত সংবাদে চাচ্ছেন আমরা আপনাদের সাথে প্রতিবেদন তুলে ধরছি। চীনের গাজে হামলা বন্ধের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। যুক্তরাষ্ট্রের পর অন্তত আরও 12 দেশে একই দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। শিক্ষার্থীরা বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে, তাতে আঘাত জানাতে আন্দোলন নেমেছেন তারা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে গত 17 এপ্রিল বিক্ষোভ শুরু করে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর হিসাব, যুক্তরাষ্ট্রের প্রায় 140টি বিশ্ববিদ্যালয় কলেজ বিক্ষোভে চলছে। এরপর বিক্ষোভ শুরু হয় ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত ও লেবাননের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আছে ও অস্ত্র সরবরাহ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্কে ত্যাগের দাবি জানাচ্ছেন। এদিকে বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্র শিক্ষার্থীরা ধরপাকড় চলছেই। স্থানীয় সময় শনিবার আরও 2 বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নতুন করে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এই নিয়ে চলমান এই বিক্ষোভ দেশটির প্রায় 2300 শিক্ষার্থীকে আটক করা হলো। শিক্ষার্থী বিক্ষোভ বামডান দুই দিকেই বিপদে বাইরে নেয়। এবার বিস্তারিত সংবাদ। 4 দেশে নতুন করে বিক্ষোভ আবারও। স্থানীয় সময় শুক্রবার জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের দাবি, অন্য জায়গায় তাঁবু গেড়ে বিক্ষোভের আহ্বান জানায় তারা, কিন্তু বিক্ষোভকারীরা তাদের অস্বীকৃতি জানালে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেয়। বিক্ষোভের সমালোচনা করেছেন বার্লিন মেয়র কাই ওয়েঙ্গানার। তিনি এক্সে দেওয়া এক পোস্ট বলেছেন, এই শহর বার্লিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের মতো ঘটনা দেখতে চায় না। বিক্ষোভ করছেন সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়টির একটি ভবনের ফটক দখল করে আছেন সেখানকার শতাধিক শিক্ষার্থী। শিক্ষা সম্পর্কিত যে কোনো কার্যক্রম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা। এদিকে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব ডাবলিনের ট্রিনিটি কলেজের শিক্ষার্থী শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেন। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু গেড়ে যে বিক্ষোভ করেছেন তাতে সংহতি জানাতে এমন অবস্থান কর্মসূচি বলে জানিয়েছেন এসব শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করেছেন ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর UNM শিক্ষার্থীরা। UNM মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ অংশ নেওয়া শিক্ষার্থীরা ফিলিস্তিনকে মুক্ত করো ও নদী থেকে সমুদ্র ফিলিস্তিন হবে মুক্ত, এই ধরনের নানা স্লোগান দেন। ইসরায়েলের সঙ্গে মেক্সিকোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানাচ্ছেন তারা। এই ছিল আজকের বিডি বাংলা নিউজ চ্যানেল থেকে সর্বশেষ আপডেট খবর, এবং পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নোটিফিকেশনকে অন করে রাখুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।